আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য সৃষ্টিকারী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিএনপি নেতা গোলাম আকবর খন্দকারের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। তারা ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য অপকৌশল চালিয়ে গেছে এবং আগামীতে চালাবে। আরেকটা কথা, বিগত কিছুদিন আগে এক নেতা, জনবিচ্ছিন্ন নেতা, জাতীয়তাবাদী পরিচয়ে যারা সারা বছর আওয়ামী লীগের দালালিয়ার, আওয়ামী লীগের পারপাস, আওয়ামী লীগের কাজ কারবার সলভ করেছে, সমাধান করেছে, আওয়ামী লীগকে শেল্টার দিয়েছে, পুলিশের থেকে বাঁচিয়েছে এবং তারা আওয়ামী লীগকে দিয়ে জাতীয়তাবাদী দল এবং এই দেশের বাংলাদেশের প্রেমিক জনগণকে তারা অত্যাচার করেছে। বুধবার হলদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আমিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম. কামাল উদ্দিন। মিথ্যা কথা বলা শুরু করে দিই, ওর সন্ত্রাসী প্রতীকী কর্মকাণ্ড শুরু করে দিই, ইন গড়িয়ানা ওঠে রোজানা মুদিয়ার স্থান পাইতো না, ও আমারই কোর সন্ত্রাসী করলে এরা যাতে রোজানা মুদি আগতি বিভিন্ন ভাবে মিথ্যা অপবাদ এবং লাঞ্ছনা দিয়ে মিথ্যা নেগেটিভ তৈরি করে, বর্ণনা তৈরি করে আমাদের ইমেজকে ধ্বংস করার প্রয়াস করা হচ্ছে। আমি বলতে চাই, ঘরের শত্রু বিভীষণ। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুসলিউদ্দিন। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস.এম. ইউসুফ। আমি স্পষ্ট করে বলতে চাই, আর কিছু আওয়ামী লীগের দূষণ আমাদের সাথে আঘাত করেছে, আমাদের পতাকায় আসার চেষ্টা করছে, সারা 17টি বছর কার মাঝে ছিল, এখন আমাদের সাথে আসতে চাচ্ছে ব্যবসা করার জন্য, মাটি কাটার জন্য, ইয়াবা ব্যবসা করার জন্য। সেই তাদেরকে আজকে আমরা আমাদের প্রিয় নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী রাউজানের সব বিনয়ে স্পষ্ট বলে দিয়েছেন, ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে খুব শীঘ্রই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে যারা হলদিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা হুমায়ুন জহির শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এবং হলদিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এম খুরশেদুল আলম জিকো, বিএনপি নেতা দুলাল উদ্দিন, উপজেলা যুবদল নেতা আজিজ উদ্দিন মানিক, শহীদুল ইসলাম পারভেজ, মোহাম্মদ আলমগীর, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন বিপুল, ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রদল নেতা ফুরকান বিন সুলাইমান, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুক। তাই একজন হতা হয়, তাই নাকি নির্যাতিত। আসলে নির্যাতিত হারা যারা দেশবাড়ি তাই ন পারে, যারা আওয়ামী লীগের অত্যাচার হয়ে তারারও হয়তো নির্যাতিত। গোলাম আকবর খন্দকার চট্টগ্রাম আসিল, ব্যবসা করছি, বাণিজ্য করছি, আওয়ামী লীগুলো থাকি। আর গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও হয়তো যাও নির্যাতিত ন, জিয়ালে খন গিয়ে গোলাম আকবর খন্দকার না তার আব্বা। আমি বলতে চাই, গোলাম আকবর খন্দকার উত্তর দক্ষিণ রাজধানীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আপনার কোথাও কোনো জায়গা নাই। 10-12 জন কর্মী নিয়ে আপনি আওয়ামী লীগের দোষরদেরকে নিয়ে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডাকে নিয়ে, আওয়ামী লীগের নেশাখোর মদতি এগুলোকে নিয়ে আপনি রাজধানীর রাজনীতি করতে পারবেন না। করতেছি আমরা সন্ত্রাস, হলদিয়ার সন্ত্রাসের জায়গা হবে না এবং চাঁদাবাজির জায়গা হবে না। আমাদের হলদিয়া কোন খারাপি এগুলো চলবে না। আমরা চাই একটি শান্ত শিষ্ট হলদিয়া আমাদের নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে উপহার দেওয়ার জন্য। সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের হলদিয়া আমাদের একটি পরিবার, এই পরিবারের মধ্যে যারা সন্ত্রাসী করবে, যারা চাঁদাবাজি করবে, চাঁদার জন্য যারা যাবে তাদেরকে আপনারা ধরে তাৎক্ষণিক আমাদের ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আছে তাদের হাতে সুপর্দ করবেন। উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন রশিদ বাবুল, আহমেদ মিয়া মেম্বার, জহুর আহমেদ মেম্বার, বিএনপি নেতা মোহাম্মদ জয়নাল, উপজেলা যুবদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন, জাকির হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইলিয়াস, বিএনপি নেতা মোহাম্মদ ইউসুফ, যুবদল নেতা মঞ্জুরুল আলম,
স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ শফি, আব্দুল খালেক, মমতাজ, আলমগীর, ওসমান গনি রুবেল, গিয়াসউদ্দিন দিদার, সুলেমান, দৌলত, রোবেল, জয়নাল, বাবর, উমর ফারুক, লিটন, পারভেজ, মাসুদ, সাজ্জাদ, কুরশেদ শফি, তাজুল, সালাম, মোহাম্মদ আলী, জামাল উদ্দিন শান্ত, লোকমান, জুয়েল, বকর, মাসুদ, হোসেন, মনির, তানবীর, শহীদুল ইসলাম সহ অনেকে। এখানে সন্ত্রাসী আওয়ামী লীগের দূষণের সাথে রাত্রে হলে এদের সাথে মিটিং করে দিনে হলে এমপির সাথে করে এগুলো আমি প্রশাসনের কাছে বিনীতভাবে আহ্বান জানাই। জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে উত্তর জেলার এক নেতা গোলাম আকবর খন্দকার, আমি এই বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। যে দলে হোক না কেন দলে ঠাই হবে না, এবং আমাদের শক্তি হচ্ছেন সাধারণ জনগণ, আমার দলীয় ভাইরা আপনাদেরকে সাথে নিয়ে ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা আন্দোলন আরো কঠোর ভাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। রাউজানে যেসব সন্ত্রাসী করে তাদের কোনো মর্যাদা নেই, তাদের কোনো পরিচয় নেই, তাদের পরিচয় হচ্ছে রাউজানে যারা থাকতে পারবে তারা সন্ত্রাসী হয়। সবার পূর্বে আমিরহাটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে দুস মোহাম্মদ সড়ক প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে সমাপ্ত হয়। ডেস্ক নিউজ, স্মাইল টিভি, রাউজান, চট্টগ্রাম।